হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে গরুর মাংসের কড়াইগোস্ত রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটি পোলাও কিংবা ভাত, এমনকি খিচুড়ি, রুটি, পরাটা, লুচির সঙ্গে খেতে অসাধারণ। ঘরোয়া মশলায় তৈরি, চলুন তবে দেখে নিই। প্রথমে আমি একটি কড়াইতে মাংস নিয়ে নিলাম, হাড়, চর্বি এবং সলিড মাংস সহ। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টি তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, 4টি এলাচ, 3টি দারচিনি, 4-5টি লবঙ্গ, 8-10টি গোলমরিচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ, আর মরিচ রসুন বেটে একটি বাটিতে নিয়েছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। রসুন আর শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচ 6-7টি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ, আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দেওয়া শেষে দিয়ে দিলাম জিরা বাটা, এরপর দিয়ে দিলাম লাল গুঁড়ো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, মাংসের মশলা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি একটি লেবুর ফালি, রসটা চিপে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আধা কাপের মতো। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়েছি 4 টেবিল চামচ, আস্তা রসুন দিয়েছি 4টি, আর শুকনো মরিচ 2টি। এবার দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পরে চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটি হাই হিটে রেখে প্রথমে 10 মিনিট জাল দেব। এরপর 40 মিনিট চুলায় রেখে আমি ঢাকনা খুলে দিলাম, আর মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। মাংস থেকে যে পানি উঠেছে সেই পানিতেই আমি মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। আমি আলাদা কোনো পানি দেইনি, আর দেওয়ার দরকার হলে আপনারা পাশের চুলায় গরম পানি করে রাখবেন, এই গরম পানিটা দিয়ে দেবেন। এবার আরও 15-20 মিনিটের জন্যে কষিয়ে নিলাম। দেখুন মাংসটা অনেকটাই কষে এসেছে। গরম মশলা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আরেকটু কমিয়ে কম জালে রেখে দেব, উপরে আরও তেল ভেসে আসবে। ভিউয়ার্স, এই কড়াইগোস্ত রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে পাশেই থাকবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, তাহলে অন্যরাও দেখতে পারবে। ভিউয়ার্স, আশা করি আপনারাও এভাবে বাসায় কড়াইগোস্ত তৈরি করবেন, খুব মজা করে বাড়ির সবাই খাবে। একটি ডিশে সার্ভ করে নিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। পরবর্তী ভিডিও বা অন্য কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।